জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পানিহাটির পৌরসভার একেবারে নিজস্ব একটা স্বাস্থ্যকেন্দ্র বলা ভুল হবে, পানিহাটি পৌর মাতৃ সদন ও হাসপাতাল। 2000 সালে এই ভোলা এবং সংলগ্ন অঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষজনের কথা ভেবে যারা তৎকালীন পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালের পরিস্থিতির কথা জানেন, তারা জানেন যে এই হাসপাতালে পৌঁছানোই ছিল একটা বড় ঘটনা। অর্থাৎ জমা জলের যন্ত্রণা প্রায় সারা বছরের সঙ্গী ছিল পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে। সেই জায়গায় দাঁড়িয়ে পানিহাটি পৌরসভা উদ্যোগ নেয় একটি পূর্ণ হাসপাতাল তৈরি করার, যার প্রাথমিক স্তরে এই মাতৃসদন গড়ে উঠেছিল 2000 সালে। আমরা ভেতরে যাব, আমরা ভেতরে গিয়ে আপনাদের দেখাবো সবটাই। কিন্তু তার আগে আমরা যেটা আপনাদেরকে বলে নিতে চাই যে এই যে পৌর মাতৃসদন, যেটা এখন একটি 3 তলা বিল্ডিং, তারপরে অ্যানেক্স আরও বড় জায়গা রয়েছে যেখানে নির্মীয়মান, সেটি কিন্তু বেসরকারিকরণ করা হচ্ছে। অর্থাৎ একটি বেসরকারি সংস্থার সাথে পিপিপি মডেলে এটিকে আধুনিকীকরণ করা হবে, এমনটাই আমরা জানতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রাচীন যে ফলক লাগানো হয়েছিল পানিহাটি পৌরসভা মাতৃসদন, এবং এটি একটি স্কিমের আন্ডারে ছিল, IPP 8 স্কিমে ছিল। উদ্বোধন করেছিলেন ডক্টর বিমলেশ ভট্টাচার্য, এবং সেই সময় পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ছিলেন কিন্তু মনোরঞ্জন সরকার। সেই সময় থেকে পথ চলা শুরু হয়েছিল মাতৃসদন হিসেবে, কিন্তু পৌরসভার ইচ্ছে ছিল এটাকে পূর্ণাঙ্গ হাসপাতাল তৈরি করবার। সেই পূর্ণাঙ্গ হাসপাতাল তৈরি করার পদ্ধতিও বা প্রসেসও কিন্তু শুরু হয়েছিল 2006 সাল থেকে। তারও কিন্তু প্রমাণ ছড়িয়ে রয়েছে এই হাসপাতালেরই আশেপাশে। 2000 সালে একতলা একটি ভবন নিয়ে শুরু হয় মাতৃসদন, এবং আপনারা স্পষ্ট দেখছেন যে 11ই ফেব্রুয়ারি 2006 পশ্চিমবঙ্গের মাননীয় তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত তার অর্থানুকূল্যে এবং অমিতাভ নন্দী তৎকালীন MP, তাদের উদ্যোগে এই হাসপাতাল কিন্তু ধীরে ধীরে বড় হতে শুরু করে। 2 তলা 3 তলা বিল্ডিং তৈরি হয় এবং অত্যাধুনিক সাজ সরঞ্জামে সেজে ওঠে। আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এখানে অত্যাধুনিক সমস্ত যন্ত্রপাতি বসানো হয়েছিল, এবং আমাদের কাছে যে প্রমাণ রয়েছে, তথ্য রয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 2012 সাল পর্যন্ত এই হাসপাতালে কিন্তু সন্তান প্রসব করেছেন প্রসূতি মায়েরা। তারপরে ধীরে ধীরে কালের নিয়মে, আপনারা যে ছবি এখন দেখতে পাচ্ছেন ভেতরকার, কালের নিয়মে বোধহয় নয়, আমি বলতে একটু ভুল করলাম, যে কার্যত সংরক্ষণ, ইচ্ছে, প্রশাসনিক উদাসীনতা, এই যে এই সব কিছুর অভাবে একটা সম্ভাবনা কিন্তু অচিরেই নষ্ট হলো, যেখানে পানিহাটি পৌরসভার এত বড় একটা পরিকাঠামো কার্যত ধ্বংসস্তূপে পরিণত। কি পরিকল্পনা ছিল পুরসভার? একেবারে 4 তলা একটি অত্যাধুনিক হাসপাতাল, এবং সেটি আমাদের এই মধ্যমগ্রাম রোড বা আপনার সোদপুর মধ্যমগ্রাম রোডের পাশে, যার একটা বিশাল সম্ভাবনা ছিল। তার কারণ এই বিস্তীর্ণ এলাকার মানুষজন, সেই নিউ ব্যারাকপুর থেকে শুরু করে বিলকান্দা গ্রাম পঞ্চায়েত 1-2, মহিষপোতা, নাটাগড়,
উল্টো দিকে আগরপাড়া, আজাদিনগর, তারা কিন্তু সবাই একমাত্র পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালের উপর ভরসা করত। তো সেইখানে পৌরসভা দাঁড়িয়ে এই একটা হাসপাতালের পরিকল্পনা করেছিল, যেটা এখনো জল করছে এর দেওয়ালে। সেই পরিকাঠামো প্রায় তৈরিও হয়েছিল ধীরে 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 ধীরে, কিন্তু যেটা বলছিলাম, কিন্তু ধীরে 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 কিন্তু আমরা দেখলাম সেই পরিকাঠামো ভেঙে পড়ল, মাতৃসদন বন্ধ হয়ে গেল, এবং আজকে মাতৃসদনে শুধুমাত্র একটা স্বাস্থ্য কেন্দ্র চলছে, সেটা না চলার মতো। সেখানে কিছু কিছু পৌরসভার যে পরিষেবাগুলো সাধারণভাবে পাওয়া যায়, অন্যান্য ওয়ার্ডেও যে সমস্ত যেরকম ধরনের স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, এত বড় মাতৃসদন যেটা পরিকল্পনা ছিল পৌরসভার, সেই পরিকল্পনা কিন্তু আর বাস্তবায়ন হলো না। এখন কি হচ্ছে? এখন যেটা হচ্ছে, একটি বেসরকারি কোম্পানির সাথে, একটি বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে পৌরসভার একটা মৌখিক কথাবার্তা আপাতত শেষ হয়েছে, যেখানে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে উঠবে, যেখানে সবাই অত্যাধুনিক চিকিৎসা পাবে, এবং পানিহাটির যে মানুষজন তারা আরো উন্নত পরিষেবা পাবেন, কিন্তু তাদেরকে বিশেষ সুযোগ দিয়ে দেওয়া হবে, ছাড় দেওয়া হবে, এবং স্বাস্থ্যসাথী কার্ড এখানে নিতেই হবে। এই ধরনের একটা কথাবার্তা পৌরসভার সঙ্গে, পৌর কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু ওই হাসপাতাল কর্তৃপক্ষের ইতিমধ্যে হয়েছে। আমরা শুনবো পৌরপ্রধান সোমনাথ দে, যার উদ্যোগে এই কাজটা হচ্ছে, তিনি কি বলছেন। মাতৃসদন, পৌরসভার মাতৃসদন সেটি পুনরুজ্জীবিত হচ্ছে, এটা কি পদ্ধতিতে হচ্ছে? আমরা অনেকদিন ধরেই প্রোগ্রাম করেছিলাম যে একটা সোদপুরের বুকে ঘোলা অঞ্চলের এত বড় একটা মাতৃসদন জায়গা এইভাবে পড়ে রয়েছে, এবং কোভিডের যেখানে একটা সময় ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা থাকতো, ট্রিটমেন্ট হতো, এবং কোভিডের সিচুয়েশনে সেটাকে আমরা সেফ হাউস করেছিলাম। আমাদের চিন্তা ভাবনাটা ছিল এটাকে একটা যদি পিপিপি মডেলে যদি একটা সুপার স্পেশালিটি হসপিটাল যদি করা যায়, তাহলে মানুষের, পানিহাটির মানুষের ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সুবিধা। আমাদের সবাই নার্সিংহোমে ছুটতে হয়, মোটা টাকা নার্সিংহোমে চলে যায়। সেই চিন্তা ভাবনা করেই বোর্ড মিটিংয়ে এই প্রস্তাবটা রাখি এবং আলোচনা হয়, এবং গোদরেজে যে জেবিসিএইচ আছে এবং আমরি পাশে এই জেবিসিএইচ এর সাথে কথা হয়, তারা ইন্টারেস্ট দেখায় এবং তারা আসে, তাদের বোর্ড আসে, তারা দেখে তারা মাতৃসদনটাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করে। গত 3 দিন আগে মাননীয় ডাক্তারবাবু এসেছিলেন, যিনি জেবিসিএইচ এর ডাইরেক্টর। কথাবার্তা হয়েছে, আমাদের সমস্ত সিআইসি মেম্বার, ভাইস চেয়ারম্যান, আধিকারিকরা সবাই ছিল। তাতে আমাদের একটা বক্তব্য হয়েছে যে নার্সিংহোম যেভাবে ট্রিটমেন্ট করে বা যেভাবে খরচা নেয়, সেটাকে না নিয়ে আমরা একটু সেবা প্রতিষ্ঠানের দিকে যদি যাই। আপনারা টাকা ইনভেস্ট করবেন, ঠিক আছে, টাকা ইনভেস্ট করবেন, তার একটা রিটার্ন আছে, সেটা অবশ্যই দেবেন, কিন্তু পানিহাটির মানুষের জন্য যেন একটা বড় ছাড়ের ব্যবস্থা থাকে, একটা ডিসকাউন্ট দিয়ে যাতে পানিহাটির মানুষ যাতে ট্রিটমেন্টের ব্যবস্থা পায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। সেটাকে ওরা এগ্রি করেছে, এবং পরবর্তী ওরা আরো কিছু আমাদের জানাচ্ছে কিভাবে করতে যায়, এবং ওদের যা আনুমানিক ব্যয় আমি দেখলাম, তাদের 25 কোটি টাকা ইনভেস্ট করার, ফার্স্ট লটে ওরা 10 কোটি টাকা ইনভেস্ট করবে। দ্বিতীয়ত হচ্ছে, ওদের আরেকটা জিনিস আমাদের খুব ভালো লাগলো, যেটা হচ্ছে পানিহাটির মানুষের জন্য ওরা নার্সিং ট্রেনিং কলেজ, পাশে যে ফাঁকা জায়গাটা আছে, এবং ফিজিওথেরাপি যারা করতে ইন্টারেস্টেড তাদেরকেও শেখানোর ব্যবস্থা করবে, এবং পানিহাটির মানুষরা এই সুযোগটা পাবে। এটা আমাদের কাছে ভালো লাগলো, সেটা আলোচনা হয়েছে সবার সাথে, ওরা ওদের ডিমান্ড দিয়ে গেছে। আমরা এর মধ্যেই বোর্ড ডেকে আলোচনা করে আমাদের এমএলএ সাহেব এবং এমপি সাহেবের সাথে একটু আলোচনা করে নেব, করে আমি মিউনিসিপাল অ্যাফেয়ার্স এর একটু আলোচনা, যেহেতু পৌরসভার সম্পত্তি আমরা পিপিপি মডেলে করতে চাচ্ছি, মিউনিসিপাল অ্যাফেয়ার্সকে আমাদের জানানোর কর্তব্য, জানি আমরা এটা করবো, এবং স্বাস্থ্যসাথী কার্ডকে নিতে হবে, এবং সেটা ওরা এগ্রি হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ডের নেবে, এবং রাজ্য সরকারের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী ট্রিটমেন্টের ব্যবস্থা হবে স্বাস্থ্যসাথী কার্ডে, এবং সমস্ত রকম পানিহাটির মানুষের জন্য একটা বিশাল ছাড়ের ব্যবস্থা থাকবে ট্রিটমেন্টে। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে ওখানে এখনো পৌরসভার কর্মীরা কিন্তু কাজ করেন, কিছু কিছু পরিষেবা দেওয়া যায়, সেই কর্মীদের কি হয়? সেটা পৌরসভার কর্মী, পৌরসভা থাকবে, পৌরসভার কাজ তারা করবে, অসুবিধা কিছু নেই। তারা যদি নার্সিংহোমে কাজের জায়গাটা থাকে, তাহলে নার্সিংহোমের সাথে কাজ করবে, বা পৌরসভায় চলে আসবে। পৌরসভা যে আমাদের হেলথ সেন্টার গুলো হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে হেলথ সেন্টার তৈরি হচ্ছে, সেই হেলথ সেন্টারে তারা চলে যাবে, হেলথ সেন্টার গুলোকে দেখাশোনা করবে, হেলথ সেন্টারে কাজকর্ম করবে। খুব ইমিডিয়েটলি আমাদের একটা বিটার এক্সপিরিয়েন্স হয়েছে। আপনি জানেন যে নেতাজি সেবায়ন হাসপাতাল একটা
সাধারণ মানুষের হাসপাতাল ছিল, সেটা পিপিপি মডেলে করতে গিয়ে একটা বড় কোম্পানিকে দেওয়ার পরে সেখানে সাধারণ মানুষের চিকিৎসা বন্ধ হয়ে গেছে। এইখানে যদি এরকম কোনো না, আমাদের এটা হবে না, এটা কারণ এটা ওপেন হবে আর সবাই জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে, ডিটেলসটা হবে। অতএব নেতাজি সেবায়তন যেটা আসছে সেটা ব্যবসা করবার জন্য এসছে, তারা পরিষেবা দেওয়ার জন্য আসে। আর এটা হচ্ছে সরকারি সম্পত্তি, মাতৃসদন হচ্ছে পানিহাটি পৌরসভার সম্পত্তি, মানে সরকারি সম্পত্তি। অতএব 24 ঘন্টা আমাদের তরফ থেকেও একটা টিম থাকবে মনিটরিং করবার জন্য, যে কোনো জায়গায় অনিয়ম হচ্ছে কিনা, কোনো জায়গায় মানুষের ওপর বেশি কোপ পড়ছে কিনা, সমস্তটাই আমরা এটা দেখে নেব। অতএব এই জায়গাটা দাঁড়িয়ে আমরা সবার সহযোগিতা নিয়ে যদি আগামী দিনে মাতৃসদনকে সুন্দরভাবে ঢেলে সাজিয়ে কাজ করতে পারি, তাহলে পানিহাটির মানুষের পক্ষে অনেক উপকার হবে। আপনাদের এতক্ষণ ধরে ঘুরিয়ে দেখালাম যে পানিহাটি মাতৃসদন এবং পৌর হাসপাতাল যেটা তৈরি হয়েছিল তার পরিকাঠামো কি ছিল, সেটার কি পরিস্থিতি হয়েছে। সেটা খুব স্বাভাবিকভাবেই যদি দীর্ঘ সময় একটা অবহেলা, দীর্ঘ সময় অব্যবহার থাকে, তাহলে এই পরিস্থিতি হতেই পারে। কিন্তু সবচাইতে সাংঘাতিক যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যদি একটু বাইরের দিকে আসি, যে এই যে জায়গাটা আপনারা দেখলেন, এতক্ষণ ধরে দেখলেন, সেই জায়গাটা কিন্তু করোনার সময় আপনাদের মনে থাকবে, আপনারা জীবনে ভুলতে পারবেন না, সেই করোনার সময় এখানে পানিহাটি পৌরসভা তৈরি করেছিল সেফ হোম। এবং এই এত বড় পরিকাঠামোটিকে ব্যবহার করে পানিহাটি পৌরসভা বোধহয় একমাত্র পৌরসভা যে সেফ হোম থেকে একজনও রোগী তার মৃত্যু হয়নি এই সেফ হোম থেকে। এই পরিকাঠামো আজকে তুলে দেওয়া হচ্ছে বেসরকারি হাতে পানিহাটি মানুষের স্বার্থেই। এবং এটা কেন তুলে দিতে বাধ্য হচ্ছে সে কথাটা আপনারা মাননীয় চেয়ারম্যানের মুখ থেকে শুনলেন। কিন্তু যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, অর্থাৎ এই যে জঞ্জাল, এই জঞ্জাল যেটা দেখছেন, এটা নিশ্চয়ই আমরাই ফেলেছি, অর্থাৎ সাধারণ মানুষেরা ফেলেছেন। কিন্তু ভুলে গেলে চলবে না, এই হাসপাতালটা বন্ধ হয়ে গেলেও এখানে কিন্তু স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়, এখানে কিন্তু স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। অর্থাৎ এইখানে আমাদের আশার দিদিরা বসেন এবং পানিহাটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্র 2, 32 নম্বর ওয়ার্ড, এইখানে কিন্তু দিদিরা এখানে স্বাস্থ্য পরিষেবা দেন, এখনো পর্যন্ত দেন। এবং যতদিন পর্যন্ত না এই চুক্তি কার্যকর হবে, অর্থাৎ ওই বেসরকারি সংস্থা এটাকে অধিগ্রহণ করবেন 15 বছরের জন্য, ততদিন পর্যন্ত কিন্তু এখানে স্বাস্থ্য পরিষেবা চলছে। কিন্তু সেই স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে যে পরিস্থিতির মধ্যে ওনাদের পড়তে হচ্ছে রোজ, সেটা কিন্তু একটা অসহনীয়। এই দুর্গন্ধের মধ্যে স্বাস্থ্য পরিষেবা অন্ততপক্ষে দেয়া যেতে পারে না। আমরা জানি না কি কারণে এই মাতৃসদনের সামনেটাকেই ডাস্টবিন হিসেবে বেছে নেওয়া হয়েছে, সেটা আমাদের জানা নেই। এ বিষয়ে কিন্তু আলোকপাত করছেন আপনার প্রাক্তন চেয়ারম্যান চারণ চক্রবর্তী। চলুন চারণ চক্রবর্তীর কাছে যাব। 2001 সালে যখন এই মাতৃসদন মানুষের জন্য কাজ শুরু করে, তখন কিন্তু পানিহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান কাউন্সিল ছিলেন চারণ চক্রবর্তী। পরবর্তীতে যিনি পানিহাটি পৌরসভার পৌর প্রধান হয়েছিলেন, তো যার হাত ধরে এই মাতৃসদনের পথ চলা, আজকে মাতৃসদন যখন কার্যত বেসরকারি হয়ে যাচ্ছে, তার অভিমত শুনবো আমরা। তিনি কি বলতে চাইছেন জানুন। আসলে মূলত প্রয়াত মনোরঞ্জন সরকার যখন চেয়ারম্যান ছিলেন, এই প্রকল্পটা তখনই হাতে নেওয়া হয়েছে। এবং এটা আমি যখন পৌর প্রধান, তখন আমাদের এই মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সহযোগিতায়, আমাদের সুডার সহযোগিতায়, সুডার স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় এটাকে নবীকরণের করা, অর্থাৎ আরো একটু আধুনিকীকরণ করা এবং সেখানে বেড ইত্যাদি করে যাতে মানুষের পরিষেবাটা আরো বেশি দেওয়া যায়, তার জন্য সেটাকে সেরকম উপযোগী করা হয়েছিল। কিন্তু বর্তমানে তো ওই অঞ্চলটাতে দিয়ে যখন আমরা যাতায়াত করি, যদিও আমি ভেতরে ঢুকি না, কিন্তু তাতে আমার যা মনে হয়েছে যে সামনের দিকটা হলো ডাস্টবিন, আর পেছনের দিকটা তো কোনো লোকজনই দেখি না বা কোনো পরিষেবা চলছে বলে আমার মনে হয় না। মানে পানিহাটি পৌরসভায় এখন এই মুহূর্তে
একটা পৌর প্রশাসন সঠিকভাবে চলছে এই কথাটা জোর দিয়ে বলা যাবে না। রাস্তার বেহাল দশা, নিকাশি ব্যবস্থার বেহাল দশা, বর্জ্য পদার্থের বেহাল দশা, পানীয় জলের বেহাল দশা, পৌর প্রশাসনের ক্ষেত্রে এক একটা ক্ষেত্রে নাগরিকরা দীর্ঘদিন তাদের বাড়ি তৈরি করার যে নকশা তার অনুমোদন পাচ্ছে না। এটা মানে মাৎসন্যায় বললেও কোনো অন্যায় করা হবে না। পানিহাটি পৌরসভা এখন যেভাবে চলছে তার মধ্যে যদি বেসরকারি করার ক্ষেত্রে করে যদি পানিহাটির নাগরিকদেরকে বিশেষভাবে যদি কোনো সুযোগ সুবিধা করে দেওয়া হয় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, বিশেষ করে বিভিন্ন ব্যয়বহুল যে চিকিৎসা ব্যবস্থা সে জায়গায় যদি করে দেওয়া যায়, কি করা যাবে? কারণ পানিহাটি পৌরসভা কিছু আর চালাতে পারবে না। পানিহাটি পৌরসভা তার দৈনন্দিন যে কাজগুলো চালানো সেটাই তো চালাতে পারছে না। সেখানে যদি করে কি করা যাবে? পানিহাটির নাগরিকরা অ্যাটলিস্ট ওই যে জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাটা কাজে লাগবে, এইটা বলতে পারি। সব মিলিয়ে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। যেটা পৌর প্রধান জানালেন আমাদেরকে মাননীয় সোমনাথ দে, যে 15 বছরের লিজে এই মাতৃসদনকে তুলে দেওয়া হচ্ছে একটি বেসরকারি কোম্পানি। তারা এই মাতৃসদনকে একটি অত্যাধুনিক মাল্টি স্পেশালিটি হাসপাতালে পরিণত করবেন। পাশাপাশি প্রাক্তন পৌর প্রধান এবং এই মাতৃসদন তৈরি হওয়ার সময় যার ভূমিকা অনস্বীকার্য, তৎকালীন চেয়ারম্যান ইন কাউন্সিল হেলথ চারণ চক্রবর্তী, তিনিও বললেন যে এটা সাধারণ মানুষের পরিষেবার কাজে লাগুক, অর্থাৎ কোনো বিরোধিতা নয়। সব মিলিয়ে যে পরিস্থিতিটার দিকে আমরা এগোচ্ছি সেটা আশাব্যঞ্জক। আমরা এটাও আশা রাখবো যে কথা চেয়ারম্যান বললেন যে এখানে পানিহাটির মানুষের জন্য, পানিহাটির যে দরিদ্র মানুষ রয়েছেন তাদের জন্য বিশেষ ছাড়ের বন্দোবস্ত থাকবে আধুনিক চিকিৎসার ক্ষেত্রে, এবং অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড সর্বক্ষেত্রে যারা এই হাসপাতালটি তৈরি করবেন নতুনভাবে তারা কিন্তু গ্রহণ করবেন। এখন সবটাই ভবিষ্যৎ কি বলছে, ভবিষ্যতে কি হবে তার উপর আমাদেরকে নজর রাখতে হবে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, ঘোলা। জয় হিন্দ।